সবাই মিলে হাততালি দিয়ে করতালি দিয়ে আমার সঙ্গে গাও। সবাই আসবে, প্রত্যেক বছর আসবে, ব্যাস তোমরা এই আনন্দ হবে। আর আমি থাকবে ছেড়েছে ফের বায়না করবে। আচ্ছা, আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো। আমি তো কত বছর এসেছিলাম আপনাদের, কত বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, আমি আবার আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু একটা কথা আমার আপনাদের কথা দিতে হবে। একটা কথা দেবে, আজকে এই কেশবপুরে দুটো দিন কীর্তন হচ্ছে, তাহলে 365 দিনের মধ্যে দুটো দিন কীর্তন হচ্ছে, বাকি 363 দিন আপনারা কি করবেন? বাড়ি থাকবে। এইটা হচ্ছে কথা, আমি ওইটাই জানতে চাইছি যে 365 দিনের মধ্যে দুদিন এখানে হচ্ছে, আর যেটা দুদিন ধরে তোমরা শিখে যাচ্ছ সারা বছর ধরে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, সন্তান আদি সবাইকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ঠাকুর ঘরে বসে সন্ধ্যাবেলায় এই নাম কীর্তন করবে। বলবে তো নাম কীর্তন করবে না? সিরিয়াল দেখবে? আমি সাংবাদিক
যায়। হঠাৎ করে যদি ঘরের মধ্যে ঢুকে দেখি সন্ধ্যেবেলায় অন্যকে ছোঁয়া শুরু করেছো, একবার কি জল দিয়ে টিভির মধ্যে ঢেলে দেবো। ওই টিভিটা দেখছেন, হ্যাঁ আমি তো সব শুনি, কানে আমার সব আছে, আমার জানতে হবে না, সব জানতে গেলে আমাকেও জানতে হবে। ওই জীবনে আমি কোনো সিরিয়াল দেখলাম না। আপনি আচরণ ধর্ম অপরে শিখাই, নিজে না করিলে অন্যের শেখানো না। আমি নিজে সিরিয়াল দেখে আর আপনাদেরকে যদি বলি সিরিয়াল দেখে দেখা বারণ করবো, সেটা অশিক্ষিত হয়ে গেল, সেটা অন্যায় হয়ে গেল। আমি নিজে জীবনে কোনো সিরিয়াল দেখি না। হ্যাঁ দেখতাম, ছোটবেলায় প্রচন্ড সিরিয়াল দেখতাম। দুটো সিরিয়াল আমার অত্যন্ত প্রিয় ছিল। দুটো সিরিয়ালের নাম হচ্ছে একটা রামায়ণ আর একটা মহাভারত। এই দুটো আমার খুব প্রিয় ছিল। আমি রামায়ণ গ্রন্থ করে রামায়ণ যতটা মুখস্থ করেছি, আমি রামায়ণ সিরিয়াল থেকে তার থেকে বেশি মুখস্থ করেছি। আর রামায়ণ সিরিয়াল এখন যে রামায়ণ সিরিয়াল কিন্তু সেই পুরো রামায়ণ সিরিয়ালটা যেটা অনুমোদিতাম শাস্ত্র সাগর কোম্পানি রামায়ণ, সেই রামায়ণ। আমার কথা হলো এইসব কথাগুলো হয়তো আপনাদের মনে দিয়ে বক করে যাচ্ছে, বেশি বেশি উপদেশ দিচ্ছি না, উপদেশ দিচ্ছি। আমি আপনাকে একটা সৎ রাস্তা দেখাচ্ছি। যদি করতে পারেন আপনাদের মঙ্গল, আমার কিছু যায়। আমি 2 ঘন্টা আগে বসে দিয়ে পালাবো, কিন্তু যাতে আপনাদের কল্যাণ হয়, আপনাদের পারিবারিক কল্যাণ হয়, বাকি সিরিয়ালগুলো বন্ধ করে ভালো জিনিস দেখার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা সবাই মিলে আজকে দেখি হরিনামটা গাইলাম গৌরাঙ্গের নাম। এই গানটা শোনার পরে আনন্দ হলো তো হয়েছে ভাইয়া? এবার চিন্তা করুন, আমার মধ্যে একটা অস্পৃশ্য মনোযোগের কীট এইখানে দাঁড়িয়ে গান গাইছি, আপনারা হাততালি দিচ্ছেন, কলকাতা বলছে বা খুব ভালো লাগলো। একবার মনে মনে কল্পনা করে দেখুন তো, এইখানে আমি না হারিয়ে যদি স্বয়ং গৌর হরি দাঁড়িয়ে যদি আনন্দ হতে কি হতো? সে ভাগ্য কি আমার আছে? মা বলে সে ভাগ্য কি আমার আছে? সত্যি থাকবে, ঠিক বলেছে, সত্যি মাইনা সে ভাগ্যতে আমাদের আছে। গৌরাঙ্গ মহাপ্রভুর চোখের সামনে থাকলে আর তার চরণ প্রান্তে ওর সামনে একটু হরিনাম করবো, সে ভাগ্যতে আমাদের হবে না। না কে বলেছে হবে না? কে বলেছে হবে না? অবশ্যই হবে, 100% হবে। একটা টোটকা আমার জানা আছে, সেইটা হচ্ছে রুটে চলে যাচ্ছে। টোটকা কারণ বলতেছি কি তোমরা নিজে বলছো, অন্য বলা বলছিস, নিজের ব্যাপার নিজে বল। আর 3 মাসের মধ্যে গিয়ে লেবু লঙ্কা পোড়ানো ওই সব টোটকা না। আমি একটা নারায়ণী শুনুন, সবাই একটু হাত জোড় করে বসে এই কাজটা যদি করতে পারে 100% মহাপুরুষ সঙ্গে কিন্তু লাভ করতে পারবে। একটু পরে যাবে বসে, যেটা বলছি মন দিয়ে শুনে। প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘরের সামনে বসে সকাল সন্ধ্যে তোমরা যদি গৌরীর সঙ্গেই কীর্তন করতে চাও, তাহলে গৌরের চিত্রপটের সামনে বসে প্রয়োজনে তার চরণে নিজের ভক্তি নিবেদন করে, আর তার চরণ ধরে যদি তুমি একবার যদি হরি বলে কাঁদিতে পারো, যদি যদি একবার হরি বলে কাঁদিতে পারো, একবার হরি বলে তোমাদের যাবে বিচার করবে না গো, হরি বলে কাঁদিতে পারো, তোমরা মহাপ্রভুর খেলায়, মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদিতে পারো, মহাপ্রভুর
লক্ষ লক্ষ টাকা ফলমূলের দরকার নেই, ফুলের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কৃষ্ণ পরিষ্কার করে গীতায় লিখে গেছেন, পত্রাং পুষ্পং ফলমতো ইয়ং ইয়ো মে ভক্তা প্রদর্শতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রদদামি। কি আমায় পাতা দিচ্ছ, কি ফুল দিচ্ছ, কি ফল দিচ্ছ, আমি দেখবো না, আমি শুধু দেখবো ভক্ত যখন আমায় ডাকবে তার অন্তরে আমার প্রতি বুক ভরা ভালোবাসা। ভালোবাসা যদি দিতে না পারো ভগবান আসবে না। আমি একটা পয়ন করবো, একটু উত্তর দেবে? ভালোবাসা না হলে ভগবানের খেয়ে কাজ নেই, তোমার ঘরে এসে বসে থাকবে। তার বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তাকে চালাতে হয়। সামান্য তোমার টাকা পয়সার ফলমূলের জন্য সে নেওয়ার জন্য বসে বুক ভরা ভালোবাসাকে যদি তুমি তাকে ডাকতে পারো, তাহলে ভগবান তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য ওই গোলক বৈকুণ্ঠ থেকে নেমে আসবে। ওইটাই হচ্ছে কর্তা, ওইটাই হচ্ছে নিয়ম। যদি তুমি করে মানতে পারো, তাহলে ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার কোনো রাস্তা নেই। আগে ভালোবাসুন। আপনার এখানে যারা যারা গান শুনছেন তারা প্রত্যেককে সাথে রাখুন। আপনাদের কারোর পয়সা কম আছে, কারোর পয়সা বেশি আছে। কেউ রিক্সা চালায়, কেউ একটা কর্পোরেট অফিসে বিরাট বড় অফিসার চাকরি করে, কেউ জুতো সেলাই করে, কেউ বিরাট বড় সরকারি চাকরি করে। কারোর পয়সা কম, কারোর পয়সা বেশি, কিন্তু অর্থ তোমার বেশি আছে না কম আছে এইটা ভেবে কিন্তু ভগবান তোমায় গ্রহণ করবে না। ভগবান তোমায় গ্রহণ করবে তোমার বুক ভরা কত ভালোবাসা তার প্রতি। তাছাড়া ভগবান তোমার কাছে আসবে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন, সখী ভাবনা কাহাকে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন